এই ফ্যামিলি কার্ডে ব্যাপক বৈষম্য হয়েছে। জামাত, ছাত্রলীগ বিভিন্ন আত্মীয়করণের মাধ্যমে। প্রধানমন্ত্রীর যে অন্যতম প্রধান যে প্ল্যানটা, এই হাইওয়ে প্ল্যানের প্রধান অংশ ফ্যামিলি কার্ডের যে তথ্য শুমারি, এই শুমারিতে আমি মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক ছিলাম। আমি নিজে একজন প্রার্থী ছিলাম। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। যে ভাইবা হয়েছে সেই ভাইবা আমি সফলভাবে সম্পূর্ণ করেছি। আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে, আমাকে বাদ দিয়ে বিনোদপুরে একটা আওয়ামী লীগের লোককে সুপারভাইজার করা হয়েছে। সম্পূর্ণ একটা বৈষম্যের কাজ করেছেন বর্তমান যে ইউনো মহোদয়। আওয়ামী লীগ জামাত দিয়ে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম করার জন্য উপজেলা থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর জামাত দ্বারা পুরো এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে, যার কারণে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। অনতিবিলম্বে আমরা এই নিয়োগ বাতিল করে নতুন করে আমরা নিয়োগের কার্যক্রম চাই। আমাদের যে ইউনো মহোদয়, ইনি যে এরকম ভাবে বৈষম্য করছে, 7 দিনের যেদিন লাস্ট ডেট ছিল ওই দিন হচ্ছে উনি রেজাল্ট প্রকাশ করেছে, আগে প্রকাশ করে নাই। এখানে অবশ্যই বৈষম্য হয়েছে। আমরা নতুন করে এই পরীক্ষা আবার চাই। তারেক রহমানের যে ঘোষিত নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, এই গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডেও দেখা যাচ্ছে যে আমাদের বিএনপি যারা ছাত্র দল, যুব দলের দীর্ঘদিনের রাজপথের কর্মী, তাদেরকে বাইপাস করে সম্পূর্ণ আত্মীয়করণ করে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে অযোগ্য, অথর্ব এবং দলের বাইরের লোকজন দিয়ে সেখানে জামাত, আওয়ামী লীগ সব ধরনের লোকই আছে। তা আমরা চাই অনতিবিলম্বে এই ভুয়া নিয়োগ, এই কারচুপিপূর্ণ নিয়োগকে বাতিল করে একটি অবাধ এবং নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে এবং মেধা যাচাইয়ের ভিতর দিয়ে পুনরায় নিয়োগ দেওয়া হোক।